আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, মুর্শিদাবাদের ধুলিয়ান নামক জায়গায়। তো ওখানে সবাই যে দেখলাম সবাই পাতার বিড়ির ফ্যাক্টরিতে জব করে। ওখানকার যতগুলো শিল্প প্রতিষ্ঠান দেখলাম, সব দেখলাম কারখানাগুলো সব পাতার বিড়ির কারখানা। আমাদের বাংলাদেশের বুকে যত পাতার বিড়ি প্রোডাকশন হয়, এই সমস্ত পাতার বিড়ি সব ওই জায়গায় থেকে প্রোডাকশন দেয়। তো ওখানে আমি গিয়ে যখন বক্তব্য দিতে গেলাম, দেখলাম যখন আমি একজনের বাসায় যাচ্ছি, দেখলাম যে ওখানের আশেপাশে অধিকাংশ মহিলারা সব পাতার বিড়ি বাঁধতেছে বাড়িতে বসে বসে। এটা মহিলাদের একটা এক্সট্রা ইনকাম, আর পুরুষেরা বাহিরে ইনকাম করে। তা আমি যখন ওখানে গেলাম, একটু বিশ্রাম নিলাম, একজন ব্যক্তি এসে বলছে, ভাই বক্তব্য দিতে এসেছেন ভালো কথা, কিন্তু পাতার বিড়ির বিরুদ্ধে কোনো বক্তব্য দিবেন না। আমি বললাম, ভাই এ তো বড় জ্বালাই পড়লাম, আমি বক্তব্য দিতে আসলাম, আপনি আমাকে ইনভাইট করলেন, কিন্তু পাতার বিড়ির বিরুদ্ধে কেন বক্তব্য দিতে পারবো না? উনি বলছেন, ভাই এই গ্রামে এই মহল্লায় যত মসজিদ মাদ্রাসা দেখতেছেন, সব মসজিদ মাদ্রাসাগুলো সব পাতার বিড়ির টাকায় চলে। আপনার যে হাদিয়া দেওয়া হবে এটাও পাতার বিড়ির টাকায় দেওয়া হবে। সুতরাং পাতার বিড়ির বিরুদ্ধে বলতে পারবেন না। মা বোনদেরকে দেখলাম কেউ উঠানের উপরে বসে, কেউ রাস্তায় বসে, কেউ বারান্দায় বসে বসে পাতার বিড়ি বাঁধতেছে। ওই ব্যক্তি আমারে বলতেছে, ভাই যদি পাতার বিড়ির বিরুদ্ধেই বলতে হয় তাহলে বলবেন মা বোনেরা পর্দার সাথে ঘরের ভিতরে থেকে পাতার বিড়ি বাঁধো, বাহিরে বেপর্দার সাথে পাতার বিড়ি বেঁধো না। আমি বক্তব্য দিতে গেলাম, হুজুর ওই এলাকার মসজিদের হুজুরের সাথে আমার সাক্ষাৎ। বক্তব্য দেওয়ার পরে আমি বললাম, হুজুর কতদিন পর্যন্ত আপনি আছেন এই মসজিদে? বলছে, আমি তো আছি ভাই 10 বছর। আমি বললাম, কিভাবে টিকে আছেন এই মসজিদে? আরে আমি একজন ছোটখাটো আলেম মৌলবী মানুষ, বাংলাদেশ থেকে এসে আমি 10 মিনিট আপনার সামনে আপনার মহল্লায় টিকে থাকতে পারলাম না, আপনি 10টা বছর কিভাবে কাটাচ্ছেন? ওই হুজুর তার চেয়ার, তার ইমামতি টিকিয়ে রাখার জন্য, তার মসজিদের চাকরি টিকিয়ে রাখার জন্য সে বিড়ির ফতোয়ার সাথে আপোষ করে নিয়েছে অত্র এলাকার মানুষের সাথে। এদেশের বুকে যেমন এক শ্রেণীর মানুষ তারা জর্দার ফতোয়ার সাথে আপোষ করে নিয়েছে তাদের চেয়ার আর চাকরি আর তাদের ইমামতি টিকিয়ে রাখার জন্য। ওই হুজুর আর এই হুজুরের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা প্রমাণ দেখান কোন আহলুল হাদিসের বাচ্চা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কুরবানি করে কোন বিদআত, কোন হারাম, কোন অবৈধ কোন জিনিসের সাথে অবৈধ কোন ফতোয়ার সাথে সে আপোষ করেছে, তার চেয়ার টিকিয়ে রেখেছে। কোথাও পাবেন না বাংলার জন্য। বাংলার জন্য এমন দেখবেন না কোন আহলুল হাদিসের কোন আলেম, কোন শায়েখ, কোন মহিলার পাশে বসে সে তার চেয়ার টিকিয়ে রেখেছে। এটা একটা প্রয়োজনবোধ মনে করে না।